তাহলে এখানে সাবজেক্ট কে? সে। আমরা কি লিখবো? হি। হি এরপরে হির সঙ্গে ইজ যুক্ত হয়, হি বা শি এর স্থলে ইজ যুক্ত হয়। এরপরে দেখো আমাদের ভার্ব কি আছে? কথা বলা। কথা বলার ইংরেজি কি? স্পিক। তো তাহলে আমরা স্পিকের সাথে কি লিখবো? হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে এম ইজ আর ব্যবহার করে কন্টিনিউয়াস সেন্টেন্স তৈরি করতে হয়। দেখো আমি এখানে কিছু কন্টিনিউয়াস সেন্টেন্স লিখে রেখেছি। সবার প্রথমে চলো সেন্টেন্সগুলো আমরা পড়ে নিই। এখানে লেখা আছে আমি ইংরেজি শিখছি, তারা বাদাম খাচ্ছে, রহিম গাছে উঠছে, সে এখন কথা বলছে। দেখো কন্টিনিউয়াস সেন্টেন্স চেনার উপায় হলো বাক্যে যে ভার্ব থাকবে বা যে কাজ সংগঠিত হবে সেটি চলমান অবস্থায় থাকবে। দেখো এখানে লেখা আছে আমি ইংরেজি শিখছি। এই যে শেখা, শেখার কাজটা কিন্তু চলমান অবস্থায় আছে, ইংরেজি শেখার কাজটা চলমান অবস্থায় আছে। তারা বাদাম খাচ্ছে, বাদাম খাওয়ার কাজটা কিন্তু চলমান অবস্থায় আছে। তারা বাদাম এখন খাচ্ছে মানে খাওয়াটা কন্টিনিউ করছে। তো আমরা যদি দেখি কোনো বাক্যের ভার্বের কাজটা চলমান অবস্থায় আছে তাহলে বুঝবো সেটি কন্টিনিউয়াস সেন্টেন্স। তো এখন দেখো কন্টিনিউয়াস সেন্টেন্স আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। আমি বলেছি সবার প্রথমে বাংলা থেকে ইংরেজিতে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করতে হলে বাক্যে যে সাবজেক্ট থাকবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? আমি। আমির স্থলে আমরা এখানে আই লিখব। এরপরে দেখো কন্টিনিউয়াস টেন্সের শর্ত অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে একটি সাহায্যকারী ভার্ব যুক্ত করতে হয়। এখানে সাহায্যকারী ভার্ব আছে এম, ইজ, আর, তিনটা। তো আমরা জানি আই এর সঙ্গে এম যুক্ত হয়, সেজন্য এখানে আমরা এম লিখব। এরপরে দেখো আমরা চলে যাব বাক্যে যে ভার্ব থাকবে মূল ভার্ব সেখানে। তো এখানে কি আছে? এখানে আছে ইংরেজি শিখছি, শেখা। তাহলে আমাদের ভার্ব কি? শেখা। শেখার ইংরেজি কি? আমরা জানি শেখার ইংরেজি হলো লার্ন। লার্ন, লার্ন মানে শেখা। তো এই লার্নের সাথে হয়ে যাবে আইএনজি, আইএনজি যুক্ত হবে। তাহলে হবে কি? এটি লার্নিং। তো আমরা এখানে কি লিখব? লার্নিং, লার্নিং। তাহলে কি হলো? আই অ্যাম লার্নিং। এখন আমাদের বাকি আছে কি? ইংরেজি। তাহলে এখানে আমরা লিখে দেব ইংরেজি। এটি যখন ইংরেজিতে লিখবো তখন লিখবো কি? ইংলিশ, ইংলিশ। তাহলে কি হলো? আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। তেমনি ভাবে যদি বলি যে আমি বাংলা শিখছি তাহলে কি হবে? আই অ্যাম লার্নিং বেঙ্গলি। তো আশা করি বুঝতে পেরেছো। সর্বপ্রথম আমরা এখানে কি করব? সাবজেক্ট বসাবো, তারপর একটি সাহায্যকারী ভার্ব নেব সাবজেক্ট অনুযায়ী, তারপরে বাক্যে যে ভার্ব থাকবে সেটি আমরা লিখব। এরপরে আমাদের বাকি অংশ যেভাবে থাকবে সেভাবে আমরা লিখে দেব। তো আমরা 2 নম্বর সেন্টেন্সটি দেখি। এখানে লেখা আছে তারা বাদাম খাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কে? তারা। তারার ইংরেজি কি লিখবো? দে। দে মানে তারা, দে। এরপরে সাহায্যকারী ভার্ব নেব। দের সঙ্গে কোন ভার্ব যুক্ত হয়? আর যুক্ত হয়। এখানে আমরা আর লিখব। দের সঙ্গে, উয়ের সঙ্গে, ইউ এর সঙ্গে আর যুক্ত হয়। এরপরে আমাদের এখানে ভার্ব কি আছে? এখানে আমাদের মূল ভার্ব কি আছে? মূল ভার্ব হচ্ছে খাওয়া। তাহলে খাওয়ার ইংরেজি কি? ইট। ইটের সাথে কি যুক্ত হবে? আইএনজি, হয়ে যাবে কি? ইটিং। আমরা এখানে লিখব ইটিং। এরপরে আমাদের বাকি আছে কি? বাদাম। বাদামের ইংরেজি কি? নাট মানে বাদাম, কিন্তু এখানে আমরা লিখব কি? নাটস। কারণ বাদাম যখন মানুষ খায় তখন কি একটি বাদাম খাচ্ছে? একাধিক বাদাম খাচ্ছে। তাহলে কি হইল? দে আর ইটিং নাটস, তারা এখন বাদাম খাচ্ছে। তো 3 নম্বর সেন্টেন্সটি দেখো, রহিম গাছে উঠছে। তো এখানেও কিন্তু কাজটি চলমান অবস্থায় আছে, রহিম এখন গাছে উঠছে। তো তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি? রহিম। আমরা এখানে রহিম লিখব, রহিম। এরপরে রহিমের সঙ্গে কোন ভার্ব যুক্ত হবে? ইজ যুক্ত হবে। আমি বলেছি যে কোনো ব্যক্তির নাম বোঝালে তার সঙ্গে ইজ যুক্ত হয়। এরপরে আমাদের বাক্যে ভার্ব কি? আমরা কি করছি? প্রথমে সাবজেক্ট লিখছি, তারপরে সাহায্যকারী ভার্ব, এরপরে আমাদের মূল ভার্ব। মূল ভার্ব কি? ওঠা। গাছ জাতীয় কোনো কিছুতে ওঠা বোঝালে আমরা লিখব ক্লাইম।
ক্লাইম্বের সঙ্গে আইএনজি যুক্ত করে হবে কি ক্লাইম্বিং। ক্লাইম্বিং আইএনজি যুক্ত হবে ক্লাইম্বিং। এরপরে বাকি আছে কি গাছ, তাহলে কি লিখবো দা ট্রি। দা ট্রি কেন লিখছি, গাছকে নির্দিষ্ট করছি। গাছকে নির্দিষ্ট বলতে কোনো ব্যক্তি যখন গাছে ওঠে তখন তো সে নির্দিষ্ট করে একটি গাছই ওঠে, দুইটা তিনটা গাছে তার একসাথে উঠতে পারে না, এই জন্য দা ট্রি লিখছি, ওই গাছটিকে নির্দিষ্ট করছি। তাহলে কি হচ্ছে রহিম ইজ ক্লাইম্বিং দ্য ট্রি, রহিম গাছে উঠছে। আশা করি 3 নম্বর সেন্টেন্সটিও বুঝতে পেরেছো। 4 নম্বর সেন্টেন্সটি দেখি। এখানে বলছে সে এখন কথা বলছে, তাহলে এখানে সাবজেক্টকে সে, আমরা কি লিখব হি। হি এরপরে হির সঙ্গে ইজ যুক্ত হয়, হি বা শি এর স্থলে ইজ যুক্ত হয়। এরপরে দেখো আমাদের ভার্ব কি আছে কথা বলা। কথা বলার ইংরেজি কি স্পিক, তো তাহলে আমরা স্পিকের সাথে কি লিখব আইএনজি, হয়ে যাবে স্পিকিং। স্পিকিং আইএনজি যুক্ত করলে হয়ে যাবে কি স্পিকিং। এরপরে বাকি আছে কি এখন, এখনের ইংরেজি নাও। নাও লিখবো, নাও মানে এখন, তাহলে কি হলো হি ইজ স্পিকিং নাও, সে এখন কথা বলছে। এখানে যদি লিখি যে সে এখন খেলা করছে, তাহলে কি হবে হি ইজ প্লেয়িং নাও, সে এখন খেলা করছে। শুধু আমরা কিন্তু ভার্ব চেঞ্জ করে একাধিক বাক্য তৈরি করতে পারি। এরপরে 6 নম্বর সেন্টেন্সটি দেখো, এখানে বলছে রনি এখন লিখছে, তো তাহলে এখানে সাবজেক্টকে রনি, তাহলে এখানে রনি লিখবো রনি। রনির সঙ্গে সাহায্যকারী ভার্ব ইজ যুক্ত করব, কারণ যে কোনো নামের ক্ষেত্রে আমরা ইজ লিখব। এরপরে লেখার ইংরেজি কি রাইট, তাহলে রাইটের সঙ্গে হয়ে যাবে কি রাইটিং। রাইটিং। এরপরে এখানে বাকি আছে এখন, আমরা এখানে নাও লিখে দেব। তাহলে কি হলো রনি ইজ রাইটিং নাও, রনি এখন লিখছে। যদি থাকতো রনি এখন পড়ছে, তাহলে কি লিখতাম রনি ইজ রিডিং নাও, রনি এখন পড়ছে। তো 7 নম্বর সেন্টেন্সে দেখি, এখানে বলছে ছেলেরা টিভি দেখছে, তো তাহলে ছেলেরা টিভি দেখছে, সাবজেক্টকে ছেলেরা, তো তাহলে আমরা এখানে লিখবো বয়েজ, মানে ছেলেরা আছে যেহেতু একাধিক ছেলেকে বোঝাচ্ছে, এজন্য এখানে লিখবো বয়েজ। বয়েজ, বয়েজ যেহেতু প্লুরাল ফর্ম, একাধিক ছেলেদেরকে বোঝাচ্ছে, এজন্য এর সঙ্গে আর যুক্ত হবে। বয়েজ আর দেখা, দেখার ইংরেজি কি সি, কিন্তু এখানে সি ব্যবহৃত হবে না, এখানে ব্যবহৃত হবে ওয়াচ। ওয়াচ মানে দেখা, কারণ কি টিভি দেখছে, কোনো ডিভাইসে কোনো কিছু দেখলে সেখানে ওয়াচ ব্যবহৃত হয়, তাহলে ওয়াচের সঙ্গে হয়ে যাবে কি ওয়াচিং। 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 এরপর এখানে আছে কি বাকি আছে টিভি, টিভির স্থলে আমরা টেলিভিশনও লিখতে পারি, আবার টিভিও লিখতে পারি। তাহলে কি হলো বয়েজ আর ওয়াচিং টিভি, বালকেরা বা ছেলেরা টিভি দেখছে। আমরা সাবজেক্ট লিখছি, এরপরে সাহায্যকারী ভার্ব, তারপরে এখানে বাক্যে যে মূল ভার্ব আছে সেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, বাকি অংশ লিখে দিচ্ছি। খুবই সোজা, কিন্তু খুবই ইজি। 8 নম্বর সেন্টেন্সটি সর্বশেষ সেন্টেন্স, এখানে বলছে বৃষ্টি এখন ঘুমাচ্ছে, তাহলে সাবজেক্টকে বৃষ্টি, বৃষ্টি একটি মেয়ের নাম, তাহলে বৃষ্টি লিখি আমরা বৃষ্টি। বৃষ্টির সঙ্গে কি যুক্ত হবে ইজ যুক্ত হবে, কোনো নামের পরে ইজ যুক্ত হয় যদি একজন ব্যক্তির নাম বোঝায়, তো তাহলে বৃষ্টি ইজ। এরপরে ঘুমানোর ইংরেজি কি স্লিপ, তাহলে স্লিপের সঙ্গে কি হবে আইএনজি হবে স্লিপিং। বৃষ্টি ইজ স্লিপিং, বাকি আছে কি নাও, নাও লিখে দেব। তাহলে কি হলো বৃষ্টি ইজ স্লিপিং নাও, বৃষ্টি এখন ঘুমাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আমাদের পরবর্তী ক্লাস আসছে এম ইজ আর ব্যবহার করে আমরা কিভাবে প্যাসিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তো আমাদের সাথেই থাকো।